তার আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আমি তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি। এই যে আমার বোন, ও যাইতেছে গাড়ি বস্তা নিয়ে, তাহলে আমি তোমার দেখাইতেছি ও কই যায়। ওই যে গাড়ি বস্তা দেওয়া যাইতেছে, আসে আর কখন আসবে না বাসা। সেম সেম বাট ডিফারেন্ট নাকি? এখন ওয়েট করতেছি আমাদের বড় আপুর জন্য, সে আসবে। সারপ্রাইজ, এটা তোমরা একটু পরে দেখতে পারবা। কোন বড় আপুর জন্য আমরা ওয়েট করতেছি? আল্লাহ জানে কিন্তু আসছে না, আসতেছে বলছে। হ্যাঁ, দেখি সে কখন আসে। শীঘ্রই আমি ভাবছিলাম যে এই রিক্সাটাই ছিল, কারণ এই মাত্রই বলছে যে 5 মিনিট বা 4 মিনিট এমন সময় লাগবে। আজকে আমরা অনেক মজা করবো। হ্যাঁ, তোমাদের সাথে হ্যাঁ, আমরা কি করি দেখে আপু কখন আসবে। আজকে আমরা কত টাকায় কি খাচ্ছি, কত টাকায় গোসল করতেছি, আমি সব কিছুই তোমাদেরকে শেয়ার করার ট্রাই করব। অবশ্য আমি আমার নিজের খরচে যাচ্ছি না, কারণ আপু আগেই আমাকে শর্ত দিচ্ছে, তুমি যদি 1 টাকা খরচ করো তাহলে তোমার খবরই আছে। একটা শর্ত দিয়ে আমাদের নিয়ে যেতে, মানে ঘুরতে নিয়ে যেতেছে আপু। তারপর আমি শেয়ার করবো যাতে করে তোমরা যারা যারা হচ্ছে মিরপুরে আসো, যদি এখানে ঘুরতে চাও তো ওই পারপাসে আর কি আসতে পারো। এই তোমাদের সুবিধার জন্য আমি একটু শেয়ার করবো। আমরা কিন্তু চলে আসছি দা বাবলসে। তো এই যে হচ্ছে আমার আপু, আমার বড় আপু, তার সাথে হচ্ছে মূলত আজকে আমরা ঘুরতে গেছিলাম। সে মূলত আজকে আমাদেরকে ট্রিট দিয়েছিল, আর এই ট্রিটের জন্য সব থেকে বেশি খুশি ছিল রিয়া। কারণ রিয়ার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই রেস্টুরেন্টে এসে রিয়া হচ্ছে ঘুরবে, গোসল করবে। মেইন যে জিনিসটা ছিল গোসল করা, সুইমিংয়ে আর কি গোসল করবে। এই জন্য রিয়া অনেক এক্সাইটেড ছিল। আপু আমাদেরকে 3 থেকে 4 দিন আগে আমাকে বলছিল, তো তখন থেকে রিয়া অনেক প্ল্যান প্রোগ্রাম, আমরা কখন যাব, কি পরবো, গোসল করব, মানে এগুলা নিয়ে ওর অনেক চিন্তা ভাবনা ছিল। আজকে কিন্তু আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। দেখো তোমরা কত মিষ্টি লাগতেছিল। অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন লাগে। আমাকে না পার্সোনালি আপুকে অনেক ভাল লাগে, মানে আমার কাছে সে খুব মিষ্টি আর খুব মিশুক একটা মেয়ে, খুব মিশুক। এক নজরে আমি তোমাদেরকে একটু দেখাই দিই রেস্টুরেন্টটা কেমন। আগে এই রেস্টুরেন্টটা একটা মজার ঘটনা আমি বলি। এই যে এখানে যে বল খেলার যে জায়গাটা দেখলাম না তোমরা, এই মাত্র যে দেখাইলাম নেট করা, তো এই জায়গাটা না আমাদের বাসার ছাদ থেকে দেখা যায়। তো তখন আমরা ভাবতাম কি যে এই বাসার ছাদে হয়তো টার্কি মুরগি পালে, যার কারণে এত বড় নেট দিছে। তখন আমরা নতুন নতুন আসছিলাম বাসায়, যখন আমরা মিরপুর নতুন আসছি তখন। তো এই জিনিসটা দেখে মানে আমরা সবাই ভাবতাম যে এত বড় নেট দিয়ে রাখছে, তার মানে কত বড় মুরগি হতে পারে। তারপরে অনেকদিন যাওয়ার পরে আর কি জানতে পারি যে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট, যার কারণে হচ্ছে এখানে বল খেলে। তখন আর কি ডিটেলসে সব জানতে পারছি। তখন আমরা জেনে একজন এমন হাসি, মানে আমরা যা যা কল্পনা করছিলাম দেখে তার মানে কোনো কিছুই না। তো এই জিনিসটা দেখে আমার আজকে সেই কথাটাই মনে পড়ে গেল। তো এই যে এখন হচ্ছে আমরা সবকিছু দেখতেছিলাম ঘুরে ঘাড়ে। আমরা সুইমিং করতে নামবো, বাট তার আগে আমরা ঘুরছি, তারপর হচ্ছে কিছু ছবি তুলছি, কিছু ভিডিও বানাইছি, সবকিছু। তো এই যে আমরা যখন নামছিলাম তখন কিন্তু মানুষজন একদম কম ছিল। এখানে হচ্ছে পার পার্সন গোসল করে 1 ঘন্টা করে 400 টাকায়, মানে 400 টাকা আর কি ঘন্টার আর কি পড়ে। আর এন্ট্রি ফিটা ওইভাবে মানে আমি জানি না যে এন্ট্রি ফিটা কত আসলে। সবাই আসলে দেখা যায় কি 200 টাকা করে দিয়ে তারপর হচ্ছে ঢোকে। যখন আর কি খাবার খায় তখন দেখা যায় কি ওই খাবার থেকে আর কি ওই টাকাটা মাইনাস করা যায়। তো এইটার আর কি ডিটেলস ব্যাপারটা আমি ওই দিন আর কি জিজ্ঞেস করিনি, কারণ আমাদের গোসল করার পরে অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে চলে আসছিলাম, আর কিছু জিজ্ঞেস করা হয়নি। তো আমি নেক্সটে আবার যখন যাব আমি A to Z একদম জেনে তারপর হচ্ছে তোমাদেরকে আর কি জানাবো। আর অনেকেই মনে হয় যারা মিরপুর থাকো তারা মনে হয় অনেকেই এখানে ঘুরছো আমার আগেও, কারণ আমি তো এই প্রথম আর কি আসলাম। আমরা এখনো সুইমিং এ নামি নাই, আপু হচ্ছে চেঞ্জ করতে গেছে, আর আমরা হচ্ছে এই ড্রেস পরেই নামবো, এই জন্য ওয়েট করতেছি। এত রোদ বলার বাহিরে অনেক, কিন্তু এখনই গোসল করতে অনেক মজা হবে, কিন্তু দামটা অনেক বেশি হয়ে গেছে। আমি তোমাদেরকে বাসায় যে ডিটেলসে পার পার্সন 400 করে। তো এই যে এখন আমরা যাবো, কিন্তু এখান থেকে মানে পুরো সব দেখা যায়। দেখো তোমরা কি সুন্দর লাগতেছে। ভাবছি কোন একদিন রাতে আসবো। আজকে আমরা 3 জন ঘুরে, আর সাথে হচ্ছে আপুর ছেলে ছিল, আমরা একসাথে ঘুরে মানে আমার কাছে না অনেক মানে শান্তি লাগছে। মানে মনে হয়েছে কি একটু রিল্যাক্সিং লাগতেছে,
আর মানে আমরা নিজেরা যেহেতু আর কি ঘুরছি, ওই ক্ষেত্রে আমার মানে পার্সোনালি অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি আজকের দিনটা। আমি আগেও ঘুরতে যেতাম, বাট আগে ঘোরার মধ্যে আর এই ঘোরার মধ্যে অনেক তফাৎ। তখন আমি সেই মানসিক শান্তিটাই পাইতাম না। ঘুরতে যেতাম ঠিকই, বাট হচ্ছে মানসিক শান্তিটা পাইতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। অনেক আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এতটা ভালো রাখছে। আমি যেমন আছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে কখনোই টাকা পয়সা জিনিসটা ম্যাটার ছিল না, কখনোই না। এই যে দেখো রিয়া সাঁতার কাটতে পারে, দেখো 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 গাইস, কই আনতে পারছ না বেহাতো। আচ্ছা দেখা, এই যে দেখো 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 ময়ূর সাঁতার কাটতেছে, ময়ূর। কি সুন্দর লাগতেছে পুরো সবকিছু দেখতে। এই যে দেখো আমি তোমাদেরকে এখন কাছের থেকে দেখাই, কত সুন্দর লাগতেছে। ওয়াও, এই যে দেখো পুরা মিরপুর দেখা যায় এখান থেকে, পুরা মিরপুর দেখা যায়। এই যে আমি রোদের মধ্যে গোসল করতে অনেক মজাই আলাদা, বুঝছো। এখন আমরা চিন্তা করছি এখানে মাঝে মাঝে আসবো, কারণ একটু রিজনেবলের মধ্যে গোসল টোসল করা যায়। মানে এই ভিউটাই বেশি সুন্দর লাগে, যে পিছনের যে ভিউটা আছে সেই ভিউটাই অনেক সুন্দর লাগে, দেখছো। দেখো সাঁতার না পারলে যা হয়। এই যে দেখো আল্লাহ, তুই তো পারো, তুই তো পারো সাকি। গান শুরু করলে কপিরাইট একটা খাম। তুই তো পারো সাকি। এই যে কই পারি আখি সব পারে সব। এটা আমি ব্যবহার করতেছি, মানে বুইরা বয়সে সাঁতার শেখার কোনো বয়স নেই, ঠিক আছে। ওই দেখো গাইস কত সুন্দর। আমি আকাশে দেখাইতাছি তোমাদের। এই দেখো পানি, আমার ঠ্যাং অল্প মানে এর ভিতরে ডুব খাইতাছে। দেখো দেখো আমি সাথে দেখো দেখো দেখো। ওই দেখে তুই বাইরে এবার ভাই, অনেক গরম লাগতেছে। আল্লাহ ওই কত সাপ। এটা না এটা না এটা না তুমি এই দেখো আজকে মিস করতেছি, আজকে মিস করতেছি। আগো আজকে এই জায়গায় ভিজে আসে এমন করব। ভাবছি আবার যেদিন আর কি আসবো সেদিন আমার আম্মুকে নিয়ে আসবো, সাথে আয়াসকেও নিয়ে আসবো, আমার ছোট ভাইকে নিয়ে আসবো। আমার ছোট ভাই, আমি আর আমার বোন আমরা একসাথে গোসল করব, আর আম্মু আর আয়াস হচ্ছে বসে বসে আমাদেরকে দেখবে। সেদিন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আয়াসকে এখানে আনার পর আয়াস কি করে। তো এই যে গোসল করা শেষে আমি রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বের হয়ে যাব, যেহেতু আমাদের আর কোনো কাজ নেই আর আমরা এখানে ঘুরবো না। তো আপু হচ্ছে বাসায় গিয়ে গোসল করবে, আর আমরা হচ্ছে একটু পার্লারে যাব। আমরা এখন খাওয়া দাওয়া করবো, মানে হচ্ছে এখন আমাদের লাঞ্চ দুপুরে। রেডি হয়ে নিছি, গোসল টোসল করা শেষ করেই হচ্ছে আমি এই ড্রেসটা আজকে পরছি। এই ড্রেসটা কিন্তু তোমরা কাকুলি ফ্যাশন হাউসে পেয়ে যাবো। এই তো এখন আমরা কি কি খাওয়া দাওয়া করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমরা হচ্ছে সেট মেনু খাইছি। সেট মেনুগুলো মজাই ছিল, রাইসও ভালো ছিল, চিকেনও ভালো ছিল, সব কিছু মিলায় মানে ভালোই ছিল, খারাপ ছিল না, মানে প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব, মানে বাসায় বলতে আপু বাসায় চলে যাবে আর আমরা হচ্ছে পার্লারে যাব। আর এই লিফটগুলো দিয়ে না আমার উঠতে আমার অনেক ভাল লাগে, মানে বাইরে থেকে সব কিছু দেখা যাইতেছে, একদম সব কিছু। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যাওয়ার সময় আর কি ভিডিও নিয়েছিলাম, এখন হচ্ছে বাসায় যখন আর কি যাব বের হইতেছিলাম তখনও আর কি ভিডিও নিতেছিলাম। সুন্দর লাগতেছে দেখতে, মানে বাইরের সব কিছু দেখা যাচ্ছে আর আমরা কত উপরে উঠছি, এই জিনিসটা বেশি ভালো লাগতেছে। আমাদের সুইমিং করা শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, একটু কাজ আছে, কাজটা সেরেই আমরা আজকে আমরা অনেক মজা করছি, অনেক বেশি মজা করছি, অনেক মজা করছি। খুব রিজনেবলের মধ্যে না এখানে এসে মানে ঘোরা যায়। আমি মনে হয় আমরা মানে মিরপুর থাকি 4-5 বছর ধরে, কিন্তু আমরা মনে হয় এইবারই প্রথম আসলাম, তাই রিয়া? আমরা ফার্স্টে ভাবতাম কি জানো, আমাদের বাসা থেকে এই সারটা আর কি দেখা যায়। আমরা ভাবতাম কি এই মানে উঁচা যেহেতু এত ইয়া দেওয়া, মানে যে মুরগি যে পালে না মানুষ নেট করা থেকে, তো আমরা ভাবতাম কি এখানে বড় বড় টার্কি মুরগিগুলো আছে না, ওই মুরগি মনে হয় পালে। তারপরে যখন নতুন নতুন আসছে আমরা মিরপুরে, তখন
জানতাম না। তারপরে অনেকদিন পরে আর কি জানতে পারছি, এই বছর রোজার মাসে আমি এটাই মনে করতাম। তারপরে আমরা অনেক দিন পরে আর কি জানতে পারছি, না আমি তখনই জানতে পারছি যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে হচ্ছে বল খেলে আর সুইমিং এর জায়গা আছে এই রুফটপে একদম। তো আজকে আসলাম, অনেক ভালো লাগছে আমাদের, অনেক অনেক চুয়ানি খাইছে। তো এখন দেখি আর কি কি করতেছি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। যাওয়ার সময় দেখতেছি কি ওয়েদারটা এত পরিমাণে মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টি মনে হয় এখনই একদম নেমে যাবে। আমি আবার চিন্তা করতেছি বাইরে থাকা অবস্থায় যেন বৃষ্টিটা না নামে, আমরা যাওয়ার পরে যেন বৃষ্টিটা আসে, কারণ একদম ভিজে যাবো। আর আমাদের সাথে আমাদের ব্যাগ ট্যাগ অনেক কিছু হাবিজাবি ছিল, যার কারণে আর কি মানে বুঝতেছিলাম না, কিন্তু একটু একটু তাও ফোঁটা ফোঁটা পড়তেছিল, বৃষ্টির ফোঁটা, সেইটা ভাল লাগে। মানে একদম যখন আর কি বৃষ্টিটা আসবে আসবে তার আগে না 2-1 ফোঁটা করে গায়ের মধ্যে পড়ে না, তো যাইতে যাইতে সেই ছোট ছোট ফোঁটা ফোঁটাই বৃষ্টি পড়ছিল, বাট বেশি জোরে আর কি বৃষ্টি নামেও নাই। তো পার্লারে যাওয়ার পরে আমি হচ্ছে আজকে বিবি গ্লোটা আর কি নিছি, যার কারণে আমার গালগুলা দেখবা তোমরা এখন সবসময় গোলাপি গোলাপি হয়ে থাকে। তার মেকআপ করা একটা ঝামেলা, যেহেতু আমি সবসময় বের হই মেকআপটা করা লাগে। বিবি গ্লোটা হচ্ছে বেস্ট, যারা হচ্ছে সবসময় মেকআপ করে তাদের জন্য। আজকে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। আজকে গোসল করার পর এত পরিমাণে ক্ষুধা লাগছে, মনে হয়েছে আমার সামনে আমি যা পাইতাম তাই খেয়ে ফেলতাম, এত ক্ষুধা আমার লাগছে। আসলে মনে হয় কি ওই যে নাচানাচি করে গোসল টোসল করছি, যার কারণে হচ্ছে এত ক্ষুধা লেগে গেছে। তো এই যে এখানে আসার পরেও হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা খাইতেছিলাম, মনে হয়েছে আমি সব খেয়ে ফেলবো, বাট একটু খাইছি।